মেয়োনিজ দিয়ে ব্রেড বা স্যান্ডউইচ সকলেই খান, আপনারা যে যেটাই বলুন না কেন। এই মেয়োনিজটা যদি ঘরে তৈরি হয় তাহলে কেমন হয় আজকে আমি তৈরি করে দেখাবো ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়ে সুস্বাদু মেয়োনিজ। এটা খেতে খুবই সুন্দর হয়। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। মেয়োনিজটা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। ডিম সিদ্ধ, 2 কোয়া রসুন, গুঁড়ো দুধ, লেবুর রস, জল, চিনি আর একে সাদা তেল। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত উপকরণ নিয়ে নেব। ডিম, চিনি, এখানে তেল নিয়ে নেব, সাদা তেল, লেবুর রস, সামান্য জল দিয়ে দেব আর গুঁড়ো দুধ। রসুনের কোয়া দুটো দিয়ে দেব। এবার সামান্য লবণ দিয়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটাকে ঘুরিয়ে নেব খুব ভালো করে। এই দেখুন, এই মেয়োনিজটা খেতে এত টেস্টি হয়, আপনারা একবার হলেও ঘরে তৈরি করে দেখবেন। খুব সুস্বাদু হয় এই মেয়োনিজটা। আমি ব্রেড নিয়ে নিয়েছি, ছোট সাইজের ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা মেয়োনিজের মধ্যে গোলমরিচ দিতে পারেন, আমার যেহেতু বাচ্চা খাবে ওর জন্য আমি গোলমরিচটা দিইনি। এখানে পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, টমেটো কুচি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে কেটে নিয়েছি। আর ব্রেড নিয়ে নিয়েছি আমি, এই যে ব্রেডটা। এবার আমি ব্রেডটাকে ভেজে নেব, একটু সামান্য সেঁকে নেব। তার জন্য কড়াইতে বাটার দিয়ে দেব। বাটারটা গলে গেলে আমি ব্রেডটা দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দেব, তাহলে দুটো পিঠেই বাটারটা লেগে যাবে নিচে। ভালোভাবে এটাকে আমি ছেঁকে নেব। এটা আমি একটা অনলাইন সাইটে দেখেছিলাম মেয়োনিজটা, তো সেটা দেখে আমি এখানে এটা তৈরি করেছি। আপনারাও করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। বাইরের দোকানের মেয়োনিজ আর কেনাই লাগবে না, খুব অল্প খরচেই আপনাদের ঘরে তৈরি খুব টেস্টি টেস্টি মেয়োনিজ হয়ে যাবে। এই যে আমার ব্রেডটা ছাঁকা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আরও দুটো ব্রেড আমি একটু ছেঁকে নেব, তার জন্য বাটারটা আমি গরম করে নিলাম। একই পদ্ধতিতে আমি ছেঁকে নেব। ব্রেড ছাঁকা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। তারপরে আমি স্যান্ডউইচটা তৈরি করে দেখাবো আপনাদের। আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এক এক করে আমি জিনিসগুলো অ্যাড করব। পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, টমেটো কুচি, ডিমটা কুচি করে নিয়েছিলাম, সিদ্ধ ডিম, সেটাকে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে লবণ দিতে পারেন আর গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এবার মেয়োনিজটা যে তৈরি করেছিলাম সেই মেয়োনিজটা এর ভিতরে আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মেখে নেব। যে আমার তৈরি হয়ে গেছে ভেতরের পুরটা। এবার যে ব্রেডটা ছেঁকে নিয়েছিলাম সেই ব্রেডটার উপরে এটা দিয়ে দেব। এই মেয়োনিজটা দোকানের মেয়োনিজের থেকেও আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারাও করে খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে আর দোকানের মেয়োনিজ কিনতে ইচ্ছা হবে না। এই যে হয়ে গেছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।